নমস্কার বন্ধুরা, আজ আমি আমার অ্যাডিনিয়াম গাছের কিছু পরিচর্যা আপনাদের দেখাবো। কীভাবে তার কাটিং করতে হয়, কীভাবে তার পরিচর্যা করতে হয়, কীভাবে এই গাছগুলোকে রাখতে হবে, কোথায় রাখবেন, কীভাবে রাখবেন এবং অ্যান্টিফাঙ্গাস হিসাবে কী দেবেন, কী খাদ্য খাবার দেবেন, সমস্ত কিছুই বলবো। কীভাবে কাটিং করছি তার ভিডিও আপনাদের দেখাতে থাকছি, আপনারা দেখতে থাকুন। আমি টোটাল ওভারঅল যে সমস্ত অ্যাডিনিয়ামগুলো আমি কাটিং করব অনেকগুলোই আছে, 28-30টার মতো। তো আমি এখানে নিয়ে নিচ্ছি স্যাপ, ব্যাবিস্টিন, আর আমাদের রান্নাঘরের যে হলুদ আমরা ব্যবহার করি সেই হলুদ, একটি নতুন ব্লেডটি অবশ্যই আপনারা নতুন ব্যবহার করবেন। এই গাছটিও কাটিং করব, মানে কাটতে হবে। যদিও এর মধ্যে অনেকগুলো ব্রাঞ্চেস আছে, কিন্তু এর গোড়াটা যাতে আরও মোটা হয়, আরও ভালো হয়, আরও বুশি হয়, আরও বেশি করে ফুল পাই, ব্রাঞ্চ বেশি পাবো, অর্থাৎ ফুল বেশি পাবো, এবং এর যে কটেজটা আছে সেটা আরও মোটা হবে, যার জন্য এটাকে আমরা কাটিং করব। তো সমস্ত গাছে কাটিং দেখানো ভিডিওতে সম্ভব না। কাটিং করার পর আমি লাগাবো আমাদের যে ঘরের হলুদ, সেই হলুদই লাগাবো। আমি ব্যাবিস্টিন বা স্যাপ ইউজ করব না, কারণ আপনারা ভাববেন যে ব্যাবিস্টিন কোথায় পাবো, স্যাপ কোথায় পাবো, অথচ আমার গাছটাকে কাটিং করতে হবে, গাছটাকে এরপরে কীভাবে রাখবো। সেই কারণে আমি যেটা সহজলভ্য, মানে সহজে আপনি হাতের কাছে পাবেন, সেই জন্য রান্নাঘরের যে আমরা হলুদ ব্যবহার করি সেই হলুদকেই আমরা ব্যবহার করে দেখাবো। আমি এইভাবে হলুদ ব্যবহার করে সাকসেস হয়েছি। এটা দিন 5 আগে আমি করেছিলাম। ছোট ছোট আরও যে আমি নতুন চারা গাছ তৈরি করেছিলাম, সেই নতুন চারা গাছ থেকে আমরা যে গাছ পেয়েছিলাম সেগুলোকে আমি কাটিং করেছিলাম। তো আমরা দেখতে পাচ্ছি মুখের কাছে প্রত্যেকটা গাছেরই 2-3টে করে, কোনোটা 4টেও এসছে, ছোট ছোট, ক্যামেরা ধরা পড়ছে না জানি না। নতুন নতুন শাখা বাজানোর জন্য, ফ্যাক বেরোনোর জন্য তার জায়গা তারা করে নিয়েছে। এই এতগুলো গাছকে কাটিং করেছিলাম, তো আজও করবো। 27 থেকে 28টা গাছ আছে। তো বড় 2-4টে গাছ আছে, সেগুলোকেও কাটিং করব, যেগুলোর মধ্যে ফুল নেই। এই গাছটিও দু একটা ফুল থাকতেই পারে, সে ফুলের মায়া করলে হবে না, গাছে কাটিং করতে হবে। গাছের পরিচর্যার জন্য গাছকে অবশ্যই কাটিং করা দরকার। গাছে বেশি ফুল পেতে কাটিং অবশ্যই জরুরি। এবার কাটিংয়ের পরে কী কী করবো সেগুলো আপনাদের বলতে থাকছে, ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা আপনারা স্কিপ করে যাবেন না, তাতে আপনার বুঝতে অসুবিধা হবে। তো আমি বলতে থাকছি এবং ভিডিওটা করতে থাকছি। সমস্ত গাছে কাটিং হয়তো দেখানো সম্ভব না, সমস্ত গাছই কাটবো, কিন্তু আমাকে ভিডিওটা ছোট করার জন্য আপনাদের 2-4টে গাছ কাটিং দেখাচ্ছি, এবং তারপরে কি করছি সেগুলো দেখুন। অবশ্যই নতুন ব্লেড নেবেন, পুরনো ব্লেড কেউ নেবেন না। আমি নতুন ব্লেড নিলাম। পুরনো ব্লেডে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে, বা রুট ব্যাক যেটা বলে, সেই রুট ব্যাকও হতে পারে। তো আমরা কাটিং শুরু করছি নতুন ব্লেড দিয়ে। 2 থেকে 2.5 ইঞ্চি রাখবো, রেখে আমি কাটবো, এবং চেষ্টা করবেন ক্রসে কাটতে। দেখুন আমি কেটেছি ক্রসে। কেন ক্রসে কাটবো? যাদের শেড নেই তাদেরকে রোদ জলের মধ্যে রাখতে হয়, বৃষ্টিতে হয়তো রাখতে হবে, কিন্তু বৃষ্টিতে যারা রাখবেন যাতে জলটা ক্রসে কাটলে বেরিয়ে যায়, ওর মধ্যে সোজা করে কাটলে জলটা দাঁড়িয়ে যেতে পারে, যার ফলে আপনারা ক্রসে কাটবেন। আমি বড় গাছটারও কাটবো, বড় গাছটা ফুল আছে তবুও আমাকে কাটতে হবে, কেন আরও ব্রাঞ্চ নিতে হবে। তো যত কাটবেন তত ব্রাঞ্চ, এটা মেনে নিয়ে চলতে হবে। ফুলের মায়া করলে হবে না, গাছ অবশ্যই আপনারা কাটুন। তো অ্যাডিনিয়াম গাছের কাটিংয়ের জন্য উপযুক্ত সময় হচ্ছে মার্চ মাস। তো আমি কেন এখন কাটছি? তো দেরি অবশ্যই হয়েছে, কিন্তু গাছগুলোকে আমাকে মানুষ করতে হবে, গাছগুলোকে আমার সঠিক ফুল আনতে হবে, সঠিক গঠন আনতে হবে, গোড়া মোটা করতে হবে, যার জন্য আমি এখনই কাটছি। যদিও বর্ষা নেমে গেছে, সেই কারণে আমি আমার গাছগুলোকে ব্যালকনিতে নিয়ে এসেছি। যেহেতু আমার ওপরে কোনো শেড নেই, তো আমি ব্যালকনিতে নিয়ে এসে তার পরিচর্যা করছি। প্রত্যেকটা গাছেরই ক্রস করে আমি কাটছি। তো এইগুলো নতুন গাছ, ওটা ছিল পুরনো গাছ।
সবই 2 ইঞ্চি রাখবো, 2 ইঞ্চি রেখে আমি গাছগুলোকে কাটছি। এই গাছটি ছোটো অবস্থায় দুটো ফ্যাক এসছে, কিন্তু এর গোড়াটা মনে হচ্ছে পচন হয়েছে। সেই পচনের জন্য আমরা অবশ্যই স্যাপ দেবো, কিন্তু মাটি আছে আমার এখনও ভিজে, যেহেতু 2 দিন আগে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে ভিজেছিল। আমি স্যাপ একবার দিয়েছি, কিন্তু স্যাপটা আমি আরও 2 দিন পরে দেবো, মাটিটা শুকালে দেবো। তো অ্যাডিনিয়াম গাছে জল নিয়ে যেটা বলি, জল খুব বুঝে দিতে হয়। এই গাছ মরু অঞ্চলের গাছ, এরা বেশি জল খায় না। বেশি জল দিলে এর একটাই রোগ হচ্ছে পচন রোগ। পচন রোগের জন্য আমরা স্যাপ ব্যবহার করব। এই স্যাপটা আমি আরও 2 দিন পরে মাটিটা শুকালে ব্যবহার করব। আর এই মুহূর্তে মাটিকে খোঁচানো যাবে না, কেন আমরা যারা হিন্দু ধর্মে বিলংস করি আর কি, তো আমিও হিন্দু, তো হিন্দু ধর্মে যারা বিলংস করি তারা জানি যে আমাবস্যা বলে একটা আমাদের হিন্দু ধর্মের চলছে, যেটা সম্ভবত আজকেই শেষ হবে। তাহলে আমরা কাল পরশু এগুলোকে খোঁচাতে পারবো। তো এই মুহূর্তে মাটিতে হাত দেওয়া যাবে না, এবং কোনো আগাছাকেও পরিষ্কার করতে পারছি না। তো যাই হোক, তো কাটিং মোটামুটি আপনাদের দেখালাম। বাকি গাছগুলো কাটিং অবশ্যই করব, কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এবং লং ভিডিও আপনারা দেখতে চান না, অনেকে স্কিপ করে যান। তো স্কিপ করে যাতে না যেতে হয় সেই সুবিধার জন্য আমি আমার ভিডিওটাকে ছোটো করে দিচ্ছি, এবং বাকি কাটিংগুলো আমি পরে করব। আমি আপাতত যে 5টা গাছে কাটিং করলাম, সেই 5টা গাছে হলুদ লাগাচ্ছি। তো বারবারই বললাম, এই কাজটা আমরা স্যাপ দিয়ে করতে পারি, তাতে ভালো হয়, কিন্তু আপনার হাতের কাছে তো সবসময় স্যাপ আপনি পাবেন না, তো থাকেও না। তো সবাই ওই জন্য ভয় পান যে কেন গাছটা কাটলাম মরে গেল, এটা তো ঠিক হলো না। তো হাতের কাছে যেটা পাবেন, আমি সাকসেস হই, আমি ঘরোয়া পদ্ধতিতে গাছ করি। তো আপনারা এইভাবে হলুদ লাগান, কোনো অসুবিধা নেই। আর স্যাপটা আমি দেবো গোড়াতে অথবা মাটিতে দেবো, গুলে দেবো 1 লিটার জলে 5 গ্রাম হিসাবে। আর ব্যাবিস্টিনও আমার কাছে আছে, ব্যাবিস্টিন দিতে পারেন। ব্যাবিস্টিন দিলে 1 গ্রাম জলে 2 থেকে 2.5 গ্রাম। তো এর বেশি দেবেন না, বেশি দিলে গাছের ক্ষতি হয়। ব্যাবিস্টিন অবশ্যই স্ট্রেংথফুল স্যাপের চেয়ে, তো সেই কারণে স্যাপ 1 লিটার জলে 2.5 গ্রাম দেবেন, 2 থেকে 2.5 গ্রাম, এর বেশি দেবেন না, তাতে গাছের অবশ্যই ক্ষতি হতে পারে। তো যাই হোক, হলুদ লাগানোর প্রোগ্রামটা শেষ হলো। এইভাবে সমস্ত গাছগুলি কাটবো এবং হলুদ দিয়ে দেবো। তো ভিডিওটা না বড় হওয়ার জন্য আমি এই কয়েকটি গাছ দেখালাম। এবার জলটা নিয়ে যেটা বলছিলাম, আপনাদের যাদের শেড আছে, শেডে থাকলে তো বর্ষাকালে কাটিংয়ের পরে অবশ্যই শেডে রাখবেন। নাহলে এরকম কোনো জায়গা যেখানে আপনার ব্যালকনি, অথবা ব্যালকনিতে আমরা জানি হালকা রোদ আসে কিন্তু বৃষ্টি জল পায় না, এই বৃষ্টির জল যাতে না পায় সেই সমস্ত জায়গায় এই গাছগুলোকে রাখলে এই গাছগুলো কোনোটাই মরবে না। তো আমি এর আগে গাছগুলো দেখিয়েছিলাম, এইগুলোকে আমরা কাটিং করেছিলাম, বেশি দিন হবে না, 5-6 দিন হবে, 1 সপ্তাহ হয়নি। তো তার মধ্যে দেখালাম যে হলুদ লাগিয়েছিলাম, হলুদ দেখতে পাচ্ছেন এখনও রয়েছে, এবং এই যেখান থেকে কেটেছিলাম তার নিচ থেকেই কোনোটা 2, কোনোটা 3টে এরকম ফ্যাক এসেছে, নতুন ব্রাঞ্চ নিয়ে নেবে। তো যাই হোক, এইভাবে আপনারা গাছে পরিচর্যা করুন। জল অবশ্যই মাটি শুকালে দেবেন, জল ঘন ঘন দেবেন না। বর্ষার জল থেকে অবশ্যই এদেরকে বাঁচিয়ে রাখবেন। বৃষ্টির জলে এদের খুব ক্ষতি হয়, এই ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই যাদের শেড আছে তারা শেডে রাখুন, নাহলে এরকম ব্যালকনিতে তার রাখার ব্যবস্থা করুন। ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো থাকে, আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।